আমি তো অবাক হয়ে যাই যে মুসলমান প্রাপ্তবয়স্ক, দেখেন লজ্জা মানুষের না থাকলে কি হয়, এই হাফ প্যান্ট পরে মায়ের সামনে বাবার সামনে বসে আছে, মা বাবার সামনে বসে আছে, মা বাবা তার সকল দিকে দেখতেছে, সকল তাকাচ্ছে, মানুষ দেখতেছে। অবশ্য হাদিসের সূত্রে আসছে ওয়ালা ইয়ানজুর রাজুল ইলা আওলাতি রাজুল, কোন পুরুষ কোন মহিলার সতর, বা কোন মহিলা কোন পুরুষের সতর, বা কোন পুরুষ আরেক পুরুষের সতর দিকে তাকাতে পারবে না, তাকানো নিষেধ। পর্দা হলো সম্পূর্ণ লজ্জার উপর নির্ভরশীল, যার লজ্জা আছে সেই পর্দা করে। আপনি জানেন না, আমাকে এক ভাই একটা ঘটনা শুনিয়েছিল দুদিন আগে। সে বলতেছে হুজুর, আমার একটা মেয়ে 4-5 বছর বয়স হবে সর্বোচ্চ, ছোট মেয়ে, ওই মেয়েকে বোরকা পরিয়ে ওই ব্যক্তি মাদ্রাসায় পাঠায়, কালো বোরকা পরিয়ে, যে নিচে হাঁটতে পারে না কিন্তু বোরকা পরে হাঁটে। তো দেখেন অভ্যস্ত কেমন হয়, ওই মেয়ের অভ্যাস হয়ে গেছে। এখন একদিন মাদ্রাসায় গেছে, মানুষে যাওয়ার পর হাত মোজা সে হারিয়ে ফেলেছে, হাত মোজা নাকি পা মোজা আমার খেয়াল নাই, হারিয়ে ফেলেছে। এখন সে কান্না, মাদ্রাসা থেকে বের হবে না, কোনোভাবে তাকে মাদ্রাসা থেকে বের করা যাচ্ছে না, যে হাত মোজা পরে সে মাদ্রাসা থেকে বের হবে, নাহলে সে মাদ্রাসা থেকে বের হবে না। ওই ব্যক্তি আমাকে বললো এটা আপনি কিভাবে দেখেন? দেখেন আপনি কত প্রশংসনীয় একটা বিষয়, 3 বছর 4 বছর বয়সে যে শিক্ষা সে শিখে গেছে যে পর্দা ছাড়া হাত খুলে সে বেরোতে পারবে না রাস্তার মধ্যে। এই মেয়েটা বড় হয়েছে কিরকম হবে চিন্তা করে দেখেন। এই জন্য লজ্জার উপর নির্ভরশীল হলো পর্দাটা, লজ্জা থাকতে হবে। কারণ নবুয়তের প্রথম কথা, নবুয়ত যে আসছে আমাদের উপরে, নবুয়তের প্রথম যে কথাটা মানুষ পেয়েছে, এই কথাটা হলো ইদা আলাম তাস্তাহি ফাসনা মা শিতা, যদি তোমার লজ্জা না থাকে তাহলে তুমি যা ইচ্ছা করতে পারো, কোন সমস্যা নেই। লজ্জা না থাকলে আপনি যা ইচ্ছা তা করতে পারবেন, আপনার কোন কেউ বাধা দেওয়ার নেই, আপনার বিবেক আপনার বাধা দিবে না, আপনার অন্তর আপনাকে বাধা দিবে না। তারপর লজ্জা যে নাই নারী পুরুষের মিলামেশা, তার মধ্যে দেখবেন আরো একটা বিষয় যেটা আমি লক্ষ্য করেছি, কিন্তু এটা হলো হাফ প্যান্ট পরে পুরুষ, বয়স্ক প্রাপ্তবয়স্ক পুরুষ হাফ প্যান্ট পরে রাস্তাঘাটে ঘুরে। স্পষ্ট হাদিস আপনাদের শোনাই, কানা জাহাদ, জাহাদ একজন সাহাবী, আসহাবে সুফার একজন সাহাবী। ওই সাহাবী বলতেছেন, বর্ণনা করতেছেন যে ইনদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল আমাদের সামনে একদিন বসে আছেন। তো আসহাবে সুফার অবস্থা আমরা সবাই জানি, একদম দরিদ্র ছিল, তাদের কোনো কিছু ছিল না, শুধু খালি মসজিদ নববীতে পড়ে থেকে তারা ইবাদত বন্দি করতেন, ইলম শিক্ষা করতেন। এক টুকরা কাপড় দিয়ে শুধুমাত্র রথের সঙ্গে লিখে রেখেছে। তো আলোচনা করতে করতে এক পর্যায়ে নবী খেয়াল করলেন যার হাতের পায়ের মানে হাঁটুর উপর থেকে হালকা একটু উপরে উঠে গেছে কাপড়, দেখা যাচ্ছে হাঁটুটা, রানটা দেখা যাচ্ছে। ওই অবস্থায় রাসূল বলতেছেন যে ইয়া জারহাত আম্মা আলিমতা আন্নাল ফাখিদ আওরা, হে জারহাত, ধমকে সুরে বললেন তুমি কি জানো না রানটা, তুমি জানো না তোমার রানটা হলো সতরের অন্তর্ভুক্ত, এটা সতর, এটাকে তোমার ডেকে রাখতে হবে, গোপনীয় একটা জিনিস, তুমি এটাকে প্রকাশ করতে পারবে না। পর্দার মধ্যে যে ফরজ, এই সতর ঢাকা এটাও ফরজ। রাস্তাঘাটে হাফ প্যান্ট পরে যদি ঘুরেন, এই হাফ প্যান্ট পরে ঘুরলে এই যে আপনার রান মানুষ দেখতেছে, রান দেখার দ্বারা প্রতি মুহূর্তে স্টপ ওয়াচ দেখছেন, স্টপ ওয়াচটা অন করে দিলে কিরকম একাধারে উঠতে থাকে না, মিনিট ঘন্টা, এরকম ঘন্টার মতো আপনার আমল নামায় আল্লাহ রহমতে গুনাহ উঠতেছে প্রতি মুহূর্তে। কি গুনাহ? কবিরা গুনাহ, সাধারণ কোনো গুনাহ না। সতর ঢাকা আপনার খরচ ছিল, কিন্তু আপনি খরচটা তলব করতেছেন, প্রতি মুহূর্তে স্টপ ওয়াচের মতো গুনাহ আপনার আমল নামায় উঠতেছে। আমি তো অবাক হয়ে যাই যে মুসলমান প্রাপ্তবয়স্ক, দেখেন লজ্জা মানুষের না থাকলে কি হয়, এই হাফ প্যান্ট পরে মায়ের সামনে বাবার সামনে বসে আছে, মা বাবার সামনে বসে আছে, মা বাবা তার সকল দিকে দেখতেছে, সকল তাকাচ্ছে, মানুষ দেখতেছে। অবশ্য হাদিসের সূত্রে আসছে ওয়ালা ইয়ানজুর রাজুল ইলা আওলাতি রাজুল, কোন পুরুষ কোন মহিলার সতর, বা কোন মহিলা কোন পুরুষের সতর, বা কোন পুরুষ আরেক পুরুষের সতরের দিকে তাকাতে পারবে না, তাকানো নিষেধ। আপনি আরো অবাক হবেন, রাসূল আরো একটা হাদিসে কি বলতেছে যে লা তানজুরু ইলা তাখিদি হাইয়িন ওয়ালা মাইয়িতিন, জীবিত ব্যক্তির সতর রানের দিকে তো তাকানো যাবেই না, মৃত ব্যক্তির রানের দিকে তাকানো নিষেধ করছেন। মারা গেছেন ওই ব্যক্তির রান, যে ব্যক্তি শুধু গোসল করায়, গোসল করানো তো কিন্তু বিভিন্ন রকম, গোসল করানো ছাড়া ওই মৃত ব্যক্তির রানের দিকেও সাধারণ মানুষের তাকাতে নিষেধ করেছেন। আর জীবিত মানুষ, সুস্থ সবল মানুষ, ভালো স্ট্যান্ডার্ড অধিকারী ওই ব্যক্তি রাস্তাঘাটে ঘুরতেছে এরকম হাফ প্যান্ট পরে। মানলাম আমাদের এলাকায় পানি ওঠে হাঁটু পর্যন্ত,
তার মধ্যে কি জন্য আপনাকে হাঁটু বন্ধ হইতে হবে কাপড়, এখন যদি পানি পর্যন্ত হইতে পারে কি করতেন, কমর পর্যন্ত পানি হইলে কি করতেন? এই জন্য এটা একদম করা যাবে না। 17 অন্তর্ভুক্ত, আপনাকে লজ্জা থাকতে হবে। ওই যে বললাম ইদা লাবাসতা ফি কাসা মাশিকতা, যদি লজ্জা না থাকে যা মন তা করতে পারবেন। এই জন্য লজ্জা করে এই সমস্ত পর্দার বিধানকে সমাজে চালু করতে হবে। নারী থেকে যে একটা দূরত্ব পুরুষের, এটাকে সৃষ্টি করতে হবে, আর না হলে সমাজ কখনোই শুধরাবে না, এরকমই থাকবে সমাজ। লাস্ট একটা হাদিস বলে আলোচনা শেষ করতেছি। রাসূল বলতেছেন যে ইন্না মা তারাকতু বাদি ফিতনাতান আযাবু আলাল রাজুলি মিনান নিসা, যে আমার পরে, আমার ইন্তেকালের পরে একজন পুরুষের জন্য নারীর থেকে বড় ফিতনা আমি রেখে যাই নাই। সব থেকে বড় ফিতনা, সব থেকে ভয়ঙ্কর একজন পুরুষের জন্য হলো নারী, এর থেকে বড় কোনো ফিতনা নাই। এজন্য আপনি ভালো জানেন আপনি নিজেকে নারী থেকে কেমনে রক্ষা করতে পারেন, এই ফিতনা থেকে আপনি নিজেকে কেমনে বাঁচাতে পারেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই নারী নামক ফিতনা, এর থেকে মুক্তি পাওয়ার জন্য পর্দার যে বিধান, এই বিধানটা আমাদের সমাজের মধ্যে, পরিবারের মধ্যে প্রচলন করে আমরা নিজেরা জান্নাতি হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হতে পারি। আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে তৌফিক দান করুন।